আলো জালো মানবতার পক্ষে এই স্লোগানে মেহেরপুরে শামসুজ্জোহা পার্কে শুরু হয়েছে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে এই মোমবাতি প্রজ্বলন করছে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এছাড়াও যে এনসিপির নেতৃবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানের ছাত্ররা এখানে অংশগ্রহণ করছে। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে মেহেরপুরের বিভিন্ন অফিসের কর্তা ব্যক্তিরা। মুক্তির মন্দিরে যে গানটি রয়েছে এই গানটির সাথে সাথে মোমবাতি প্রজ্বলন করেছেন। এখানে জেলা প্রশাসক সিফাত মেহনাজের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং তার নেতৃত্বে এখানে যে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান সেটি উদ্বোধন করা হয়। এর পাশাপাশি এখানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আজকে ৫ই আগস্ট অর্থাৎ ৩৬শে জুলাই গত বছর ২০২৪ সালে কোটা আন্দোলনে শহীদ এবং নিহতদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এসেছি এবং তাদেরকে স্মরণ করছি। বিগত বছরে একটি স্বৈরাচারের পতন হয়েছে, ২০০০ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এবং প্রায় ২২,০০০ আহত মাধ্যমে মেহেরপুর জেলা থেকে ৩টা আইডিয়া বাস্তবায়ন হয়েছে। তার মধ্যে একটি ছিল হচ্ছে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে আমরা হচ্ছে মোমবাতির মাধ্যমে যেই আলোটা যেই তেজদীপ্ত যেই আহ্বানটা একটা নতুন দেশ গঠনের নতুন প্রত্যয় নিয়ে যারা তরুণ সমাজ যারা তাদের মাধ্যমে যে মেসেজটা আসলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আলোটা আমরা আমাদের অন্তরে গ্রহণ করব এবং আমরা এই আলো জেলে মানবতার পক্ষে আমরা কাজ করে যাব। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছিল এবং সেই ঘটনাকে মনে রাখতে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ওইখানে আমরা গান পরিবেশন করেছি এবং গান পরিবেশনের সাথে সাথে আমরা বিভিন্ন তথ্য জেনেছি, বিভিন্ন শহীদের নাম অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক শহীদের নাম শুনেছি এবং তাদের স্মরণের মাধ্যমে আমরা সবসময় তাদের স্মরণ রাখতে চাই এবং দেশের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে তাদেরকে আমরা আমাদের পাথেয় করতে চাই। মোমবাতি যে প্রজ্বলনগুলো করেছে সেগুলো আমরা দেখছি যে মেহেরপুরে যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধ এই মোমবাতিগুলো সকলকে অর্পণ করে যে সকল শহীদরা রয়েছেন সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছেন শিক্ষার্থীরা এবং এখানে উপস্থিত অংশগ্রহণকারীরা। এর পাশাপাশি এই অনুষ্ঠানের পরবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান কর্মসূচি কিংবা এই অনুষ্ঠানমালা শেষ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই ছিল মেহেরপুরের জুলাই অভ্যুত্থানের মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সর্বশেষ খবর।